প্রথম ধাপ, যেটা জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করছেন, যারা মানে ওদের কণ্ঠস্বরটাই তো আসল। ওরা যেটা বললেন যে ওদের আরও অনেকগুলো দাবি আছে, ফলে আমার মনে করি এটা একটা প্রথম ধাপ। বাকিরা দোষীরা আস্তে আস্তে প্রত্যেকের নামটা বেরোক। এবং অবশ্যই আরেকটা জিনিস খুব স্পেসিফিক্যালি বলতে চাইব, সেটা হচ্ছে এই লোকটাকে তো আমাদের রাজ্য সরকারই বার করে দিতে পারত। অ্যারেস্ট তো দূরের কথা, তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। দ্যাটস ভেরি আনফর্চুনেট। আরজিকরের ঘটনাটার সঙ্গে যে ভয়াবহ ঘটনা, সেটার সাথে তার কি সংযোগ, এবং প্রথম থেকে তার যেরকম বক্তব্য আমরা দেখতে পেয়েছি সেগুলো অত্যন্ত গণ্ডগোলের, সেটা বুঝতে তো আর কারুর বাকি নেই। সুতরাং আশা করি যে অ্যারেস্ট একটা প্রথম পদক্ষেপ, সেখান থেকে আরও সত্যিগুলো সামনে আসবে। কিন্তু প্রধান যে যাদের অ্যারেস্টের জন্য এত মানুষ অক্লান্তভাবে বিগত 22 থেকে 24 দিন হতে চললো পথেই রয়েছেন, তারা কবে গ্রেপ্তার হবে সেটার জন্যই এত চিৎকার আজকে রাত্রিরও এখানে আসা, সেই কারণেই। কিন্তু আমার মনে হয় যে সন্দীপ ঘোষ যেরকম মানুষ, মানে অ্যাটলিস্ট মানে তাকে মানে এতদিন পরে গ্রেপ্তার করা হয়েছে, এটাই অবাক করার মতো। তাকে সেদিনই গ্রেপ্তার করা উচিত ছিল, বা হয়তো বহু বছর আগেই গ্রেপ্তারিটা হয়ে যাওয়া উচিত ছিল। পুলিশ সেটা পারেননি করতে। এতদিনের প্রতিবাদ, এতদিনের এত মানুষের রাস্তায় নেওয়া, সে রাজনৈতিক কারণে হোক অরাজনৈতিক কারণে হোক, কোনো একটা জায়গায় কিছু একটা হয়েছে। আমি আশা রাখবো এটাই, যে ভবিষ্যতে এই তদন্ত একটা সঠিক পথের দিক নির্ণয় করবে। Sandeep Babu kintu is not the end of the thing, it is just the beginning of the thing, so we have to keep searching for other people. নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, আপনারা সেই দাবিতে গতকাল রাত দখল করলেন, সেখানেও দেখা গেল নারী সুরক্ষাই ক্ষতিগ্রস্ত হলো। এরপরেও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? দেখুন, নিরাপত্তাহীনতায় সত্যি বুঝছি না, কারণ এই যে আজকে যেটা দেখতে পাচ্ছি আমি, আজকাল তো থাকে সব বললে আবার লোকে আবার সেলিব্রিটি চটিচাটা বলবে। এনিওয়ে, মানে এই যে শহরটা আমি দেখছি লাস্ট কিছুদিন ধরে, আমি তো এই শহরটাকেই চিনে এসেছি বরাবর। নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগছি না, মনে হচ্ছে সিস্টেমে একটা গন্ডগোল আছে, এবং পুরো সিস্টেমটা বাজে না, সব পুলিশ খারাপ নয়, তাহলে একটা সিস্টেম চলে কি করে? তো এই বাজে জিনিসগুলোকে বাদ দিয়ে দিলে আবার সিস্টেমের জায়গায় ফিরে যাবে। কলকাতা যেরকম ছিল কলকাতা সেরকম হয়ে যাবে। নিজাম প্যালেসে নীল রঙের জামা পরে রয়েছে, কিছু বলবে? প্রায় 8 দিন আগে ধৃতদের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। একযোগে একাধিক জায়গায় সেদিন তল্লাশি চালানো হয়। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে দিল্লিতে আবেদনও জানিয়েছে আইএম এর রাজ্য শাখা। এই সন্দীপ ঘোষ সহ আরও বেশ কয়েকজনের বাড়িতে সিবিআই টানা তল্লাশি চালিয়েছিল, এবং তারপর আরজিকর মেডিকেলের 2 ভেন্ডার সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসান আলী, অর্থাৎ সন্দীপ ঘোষ সহ মোট আরও 4 জনকে আজকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করল সিবিআই।